करीम अम्मा बाद इन्नल्लाहु वल मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अमर अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु अमर अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु गुनाहगारेर गुनाह ঝাড়ে নবী দুরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু তু समय रिसालत है आलम तेरा परवाना तू समय रिसालत है आलम तेरा परवाना तू माह नबूवत है ए जलवाए जाना जो सकिए कौसर के चेहरे से नकाब उठे जो सकिए कौसर के चेहरे से नकाब उठे हर दिल बने में खाना हर आँखों हो बेईमाना तू समय रिसालत है आलम तेरा मैं खाना तू समय रिसालत है आलम तेरा परवाना दिल अपना चमक उठे ईमान की तलवत से दिल अपना चमक उठे ईमान की तलवत से हर दिल बने
चमक भी नूरानी है, जलवाए जानाना तू समय रिसालत है, आलम तेरा परवाना तू माहे नबूवत है जलवाए जानाना। पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पानी है तेरा पानी, दाना है तेरा दाना, तू शम्ए रिसालत है, आलम तेरा मैं खाना, तू ना तू माहे नबूवत है जलवाए जानाना। सर सर मुझे कर दे एक जाम लबालब छे, सर सर मुझे कर दे एक जाम लबालब छे, तहाँ सर रहे साकी आबाद में खाना, तू शम्ए रिसालत है, आलम तेरा मैं खाना, तू माहे नबूवत है जलवाए जानाना। समस्त प्रशंसा সেই মহান আল্লাহ তাআলা রাব্বুলের জন্য, যিনি দয়া করে মায়া করে অনেক ভালোবেসে আমাদের সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদের প্রেরণ করেছেন। কারণ আপনারা জানেন যে অনেক নবীও কিন্তু আফসোস করেছে যে এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য, এবং আল্লাহ তাআলা কিন্তু একজন নবীর আশাও কিন্তু পূরণ করবেন। ঈসা আলাইহিস সালাম কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কিন্তু পুনরাগমন করবেন, আপনারা এটা জানেন। তারপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় আকা, প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী মোহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, দুলালে আমিনা, তাকদারে মদিনা, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাফায়াতকারী নবী, আখিরি জামান নবী, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি আমার প্রিয় আকা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক সোনার মদিনায় বর্ষিত হোক অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যারা লাইভটাতে যুক্ত হবেন লাইভটি শেয়ার করে দিবেন এবং কয়েকটি গ্রুপে শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যমে আরো দিনী ভাই এই আলোচনাটা শুনতে পাই। এবং প্রিয় হাজিরিন, আজকে আমার সেই প্রিয় আকা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস শরীফের আলোকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য সমূহে আমি আপনাদের সামনে কথা বলবো, যদি মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে হলে আপনাকে কাকে দিয়ে বুঝতে হবে? কারণ আমরা তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দেখি নাই, এবং আল্লাহ রাসূলকে সাহাবাগণ কিভাবে দেখেছেন, সাহাবাগণ কিভাবে ভালোবেসেছেন, এর উপরও কিন্তু আপনাকে চিন্তা হবে, নাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আল্লাহ রাসূল কেমন ছিলেন। আল্লাহ রাসূলকে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিভিন্ন হাকিকত সম্পর্কে আপনি কিভাবে জানবেন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূলকে ভালোবাসা আপনারা জানেন যে ইমানের অংশ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে আমার প্রিয় হাবিবকে আপনারা দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকুন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য নিয়ে বেশ কিছু হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব, যদি মহান আল্লাহ তাআলা আমাকে কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে সৃষ্টির শুরু এ সম্পর্কিত একটি হাদিস শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও হে জিবরাইল, আপনার বয়স কত? উত্তরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সঠিক জানি না, তবে এতটুকু বলতে পারি যে সৃষ্টি জগৎ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা নুরানি আজমতের পর্দা সময়ের চতুর্থ পর্দায় একটি নুরানি তারকা ৭০,০০০ পরপর উদিত হতো। আমি আমার জীবনে সেই নুরানি তারকা ৭২,০০০ বার দেখেছি। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মহান রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলছি, সেই উত্তোজ্জ্বল নুরানি তারকায় আমিই ছিলাম। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই নুরানির যে তারকাটা ছিলেন সেটা কে ছিলেন? আল্লাহ রাসূল নিজেই ছিলেন। বর্ণনা করছেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং জিবরাইল আলাইহিস সালামের সাথে আলোচনার পর্যায়ে কিন্তু আল্লাহ রাসূল এক পর্যায়ে বললেন যে, জিবরাইল আলাইহিস সালাম, তোমার বয়স কত? তো উনি তো বললেন যে আমি আমার বয়স কত জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি নুরানি আজমতের পর্দা সময়ের চতুর্থ পর্দায় একটি নুরানি তারকা ৭০,০০০ বছর পর উদিত হয়। আমি আমার জীবনে সেই নুরানি তারকা ৭২,০০০ বার দেখেছি। অতঃপর আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, সেই উত্তোজ্জ্বল নুরানি তারকা আমিই ছিলাম। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৃষ্টির শুরু এবং সৃষ্টির প্রথম সৃষ্টি, এটা আপনারা তো নিশ্চয় বুঝতে পারছেন যে যেহেতু তখন এই দুনিয়া কোনো কিছুই সৃষ্টি হয়নি, শুধু ওই আল্লাহ তাআলা নুরানি যে সত্তা, পর্দার যে সত্তা 4টা তৈরি করেছিলেন, তার মধ্যে একটাকে আল্লাহ রাসূলের যে নুরানি সত্তা ছিল, সেই উত্তোজ্জ্বল নুরানি তারকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। সেটা আল্লাহ রাসূল নিজে বলছেন এবং বর্ণনা করছেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। প্রিয় হাজিরিন, আমি 2 নম্বর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নুরানি অবয়ব বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির্ময় চেহারার দিকে তাকালাম আর উজ্জ্বল পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম এবং ভাবতে লাগলাম কার সৌন্দর্য অধিক। অতএব আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে নবীজির চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও জ্যোতির্ময় এবং সৌন্দর্যময় ছিল। প্রখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এই হাদিসটি বর্ণনা করছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূলের যে সৌন্দর্য, আসলে আমি অধম গুনাহগার, আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তবে সাহাবীগণ যেভাবে বর্ণনা করে গেছেন, সাহাবীগণ যেভাবে বলে গেছেন, সাহাবীগণ যেভাবে আল্লাহ রাসূলকে দেখেছেন, তারা যে বলে গিয়েছেন, তার মাধ্যমে
খোলাফায়ে রাশিদিন, সাহাবী, তারপরে তাবেঈন এবং প্রখ্যাত আলিম মহান আল্লাহ তাআলার বন্ধুগণ যেইভাবে বর্ণনা করেছেন, আমি তাদের বর্ণনাকৃত কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আমার আল্লাহ রাসূলের শান, মান, মর্যাদা এবং বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ করবে। তাহলে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবীজির চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও জ্যোতির্ময় ও সৌন্দর্যময় দেখেছি। প্রিয় হাজিরিন, তাহলে খেয়াল করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু সৌন্দর্যের অধিকারী ছিলেন, কল্পনাই করা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলাগাল্লা বিকামালিহি কাসাফাজুদা বিজামালিহি হাসিনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় হাজিরিন, আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাতের বাতির আলোতে বসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাপড় মোবারক সেলাই করছিলাম। এমন সময় বাতিটি নিভে গেলে এবং সুইচটি হারিয়ে ফেললাম। এর পরপরই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে আমার ঘরে প্রবেশ করলেন। তার চেহারা মোবারকের নূরের জ্যোতিতে আমার অন্ধকার ঘর আলোময় হয়ে উঠল এবং আমি ওই আলোতে আমার হারানো সুইচটি খুঁজে পেলাম। আপনার দুইটি হাদিসে বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফে আপনার বর্ণনা আছে। তাহলে চিন্তা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে আপনার আল্লাহ রাসূলের কাপড় সেলাই করছিলেন এবং উনি যে বাতিটা যখন নিভে যায় তখন উনি সুইচটা হারিয়ে ফেলেন। এই মুহূর্তে যখন আল্লাহ রাসূল ঘরে প্রবেশ করেন তখন আল্লাহ রাসূল ওই জ্যোতির্ময় মানে নূরের আলোতে পুরো ঘর অন্ধকার হয় এবং আল্লাহর মা আয়েশা রাদিয়াল্লাহু কিন্তু সুইচটা খুঁজে পান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা মোবারক এইরকম ছিল। প্রিয় হাজিরিন, আমরা অনেকে আল্লাহ রাসূলকে নূরের মানতে চাই না। আপনি চিন্তা করবেন যে সাধারণ মানুষ এরকম কে আছে যে রুমে প্রবেশ করলে আপনার ঘর আলোকিত হয়ে যাবে। যদিও আল্লাহ রাসূল আপনার মানব রূপে এসেছেন, আল্লাহ রাসূলের হাকিকতে মানবও ছিলেন এবং নূরেও ছিলেন। এই দুইটাই আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ আপনি যদি আল্লাহ রাসূলের মেরাজের কথা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল যে আল্লাহর সাথে দিদার করেছেন এটা কিন্তু মানবের পক্ষে যাওয়া সম্ভব নয় যদি নূরানি জগতে না হয়। কারণ প্রিয় হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইখান থেকে আর এক কদমও অগ্রসর হতে পারবো না। যদি আমি অগ্রসর হই তাহলে আমার যে পাখাগুলো আছে সব পাখাগুলো পুড়ে ছাইকার হয়ে যাবে। তখন আল্লাহ রাসূলকে এই জিবরাইল আলাইহিস সালাম যে সিদরাতুল মুনতাহা থেকে কিন্তু আল্লাহ রাসূল তখন আল্লাহর দিদারের জন্য একাই গমন করেছিলেন। তার মানে জিবরাইল আলাইহিস সালাম মানে ফেরেশতাগণ কিন্তু নূরের তৈরি। তাহলে ওই নূরও কিন্তু আল্লাহর সাথে সাক্ষাতে যেতে পারছে না।
যদি যায় তাহলে কি হবে, ওই নূরের তাজাল্লিতে তার পাখাগুলো পুড়ে সে ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাসূলকে উনি ছেড়ে দিলেন যে আপনি এখন যাবেন। তার মানে জাতে জাত, নূরে নূর, মানে আল্লাহর জাতি নূরে যে আল্লাহ রাসূল তৈরি, এটা সৃষ্টি জগতের যে আপনার আলোচনা আছে ওখান থেকে আপনি করলে বুঝতে পারবেন যে এই জন্যই কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর সাথে সাক্ষাতে যেতে পেরেছিলেন এবং জিবরাইল আলাইহিস সালামও কিন্তু যেতে পারেনি। এটা আপনাকে বুঝতে হবে। প্রিয় হাজিরিন, হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি দরবারে এসে আল্লাহতে আরজ করলাম, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। প্রিয় হাজিরিন, খেয়াল করুন, সাহাবীদের আল্লাহ রাসূলের যখন কথা বলতেন সাথে তখন কি ভাষা ব্যবহার করতেন দেখেন, যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। সাহাবীগণ বলছেন যে আমার পিতামাতা আপনার কদমে বা আপনার জন্য উৎসর্গ হোক। অনেকে আছে আরো বিভিন্ন ভাবে যে ভাষা প্রয়োগ করেছেন। তো আল্লাহ রাসূলকে সম্মান বা মর্যাদা দেওয়ার জন্য কত ভাবে সাহাবীগণ যে কথা বলেছেন আপনি চিন্তা করতে পারবেন না। তারপরে বলেন, ইয়া রাসূল, আমাকে সংবাদটি দিবেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে জাবের, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির পূর্বে আপন নূর হতে আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। তাহলে হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু বর্ণনাকৃত হাদিস থেকে আপনি খেয়াল করেন যে আল্লাহ রাসূল নিজে বলছেন, যেন আল্লাহ রাসূলকে জানতে চাইলেন যে আল্লাহ রাসূল, আল্লাহ প্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছেন। তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির পূর্বে আপন নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। মারহাবা। অতঃপর আল্লাহ তাআলা সেই নূরকে এমন শক্তি দিলেন যে সেই নূর আল্লাহর হুকুমে সর্বত্র ঘুরে বেড়াতে পারত। ওই সময় লাহজ, কলম, দোজখ, ফেরেশতা, আসমান, চন্দ্র, সূর্য, মানব ও দানব কিছুই ছিল না। এক পর্যায়ে মহান আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎ পয়দা করার মনস্থ করলেন, প্রথমেই ওই নূর মুবারক 4 ভাগে বিভক্ত করার পর প্রথম অংশ দিয়ে কলম, দ্বিতীয় অংশ দিয়ে লৌহ, তৃতীয় অংশ দিয়ে আরো সৃষ্টি করে চতুর্থাংশ পুনরায় 4 ভাগে বিভক্ত করে প্রথম অংশ দিয়ে আরজ বহনকারী ফেরেশতাদের, দ্বিতীয় অংশ দ্বারা কুরসি, তৃতীয় অংশ দ্বারা অন্যান্য ফেরেশতাদের সৃষ্টি করে চতুর্থাংশকে আবারও 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে সপ্ত আসমান, দ্বিতীয় ভাগ দিয়ে সপ্তম জমিন, তৃতীয় ভাগ দিয়ে বেহেশত, দোজখ এবং পরবর্তী ভাগ দিয়ে পর্যায়ক্রমে অন্যান্য সকল বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় হাজিরিন, হাদিসটি কিন্তু বর্ণনা করেছেন হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি আল্লাহ রাসূলকে যখন সৃষ্টির রহস্য জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোন সৃষ্টিটি মহান আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিজ জবানে বললেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আমি একটু আগে বলছিলাম ইয়া হাজিরিন যে আল্লাহ রাসূল যে প্রথম সৃষ্টি, এই ব্যাপারে যে হাদিস আছে, এই হাদিস আপনি যদি না জেনে থাকেন, সাধারণত আপনারা জানেন না। কারণ কি, যে এই হাদিসগুলো সাধারণত আপনার সামনে আলোচনা করা হয় না। কারণ আল্লাহ রাসূলের শান, মান, মর্যাদা বৃদ্ধি পাক, এটা কখনোই আল্লাহ রাসূল বিদ্বেষী যারা, মুনাফিক যারা, তারা কখনোই চায় না যে নবীর প্রেম, নবীর ভালোবাসা সাধারণ মানুষের মধ্যে বৃদ্ধি পেয়ে যাক। যেখানে প্রখ্যাত একজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করছেন, সেখানে এই হাদিসটি আমি তো নর্মাল ওই জুম্মাতে বলেন বা কোনো জায়গায় আলোচনায় শুনি না। অথচ হযরত
হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করছেন। এত সুন্দর একটি হাদিস, অথচ আপনি আপনার বর্ণনাতে আপনি পাবেন না। প্রিয় হাজিরিন, হযরত কাব আহবাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জগৎ সৃজন করার ইচ্ছা করলেন, তখন মাটিকে সম্প্রসারিত করলেন, আকাশকে উঁচু করলেন এবং আপন নূর হতে এক মুষ্টি নূর গ্রহণ করলেন। অতঃপর উক্ত নূরকে নির্দেশ দিলেন, তুমি মুহাম্মদ হয়ে যাও। অতএব সে নূর স্তম্ভের ন্যায় উপরের দিকে উঠতে থাকলো এবং মহত্বের পর্দা পর্যন্ত পৌঁছে সিজদায় পড়ে বলল, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হলো, এই জন্যই তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম মুহাম্মদ রেখেছি। তোমার হতে সৃষ্টির কাজ শুরু করব এবং তোমাতেই রিসালাতের ধারা সমাপ্ত করব। এই হাদিসটি বর্ণনা করছেন কে? হযরত কাব আহবার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলছেন, হাদিসটি পাবেন ইবনে মাজাহ শরীফ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, আল মাহবুল লাদুনিয়াতে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কিত যে হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি, প্রিয় হাজিরিন মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সুপারিশ হলো আমার উম্মতের বড় গুনাহগারদের জন্য, অর্থাৎ যারা কবিরা গুনাহ করবে। তাহলে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সুপারিশ হলো আমার উম্মতের বড় গুনাহগারদের জন্য, যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন। প্রিয় হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত দিবসে আমি হব আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সর্দার, আর আমি হব প্রথম ব্যক্তি যার কবর খুলে দেওয়া হবে, এবং আমি হব প্রথম ব্যক্তি যে মহান আল্লাহর দরবারে অপরের জন্য সুপারিশ করবে, এবং আমি হব প্রথম ব্যক্তি যার সুপারিশ কবুল করা হবে। প্রিয় হাজিরিন, আপনারা সবাই জানেন এই হাদিসটি প্রায় বর্ণনা করা হয়ে থাকে শেষ বিচারের দিন, যখন মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। হাদিসের বর্ণনায় আছে, মানুষ উলঙ্গ হয়ে থাকবে, বুক পর্যন্ত ঘামে সবার ডুবে যাবে। এই বিচার শুরু করার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আরজ বা আরজি বা আবেদন নিয়ে যাবে, এরকম কোনো লোক পাওয়া যাবে না। কিছু লোক বুদ্ধি করে বলবে, যাও যাও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তাকে আল্লাহ তাআলাকে বিচার কার্য শুরু করার কথা বলো। আদম আলাইহিস সালামের কাছে লোকজন যাবে, কিন্তু আদম আলাইহিস সালাম সুপারিশ করার জন্য রাজি হবেন না। পর্যায়ক্রমে এভাবে অন্যান্য নবী করিমের কাছে যাওয়া হবে, কিন্তু সমস্ত নবী না করে দিবে। শেষ পর্যায়ে আমার প্রাণের নবী, দয়ার নবী, আপনার নবী, সারা সমস্ত জগতের রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হবেন এবং আল্লাহর দরবারে সিজদারত থাকবেন। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিব, মাথা উঠান, আজকে আপনার কান্নার দিন নয়। আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল এই সাফায়েতে কুবরা যখন খুলে দিবেন, তখন পর্যায়ক্রমে অন্যান্য সকল নবী আম্বিয়া গণ সাফায়েত করবেন। তারপরে সাহাবী, তাবেঈন, ওলি আল্লাহ গণ সাফায়েত করবেন। যারা শহীদ হবেন তারা সাফায়েত করবেন। যারা কোরআনের হাফেজ হবেন তারা সাফায়েত করবেন। যাদের শিশু অবস্থায় সন্তান মারা গেছে তারা তার বাবা মাকে সাফায়েত করে জান্নাতে নিয়ে যাবেন।
প্রিয় হাজিরিন, আপনারা জানেন যখন কোনো শিশু অবস্থায়, নাবালক অবস্থায় আল্লাহর ডাকে মহান আল্লাহ তাআলার কাছে চলে যায়, হাদিস শরীফের বর্ণনা মোতাবেক ওই শিশুগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করতে থাকেন। রোজ কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের হিসাব ছাড়াই যখন জান্নাতে নিয়ে যেতে বলবেন, তখন প্রত্যেকটাই শিশু আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন, ইয়া আল্লাহ, ইয়া আমাদের রব, ইয়া মালিক, শিশু অবস্থায় তো তুমি বাবা মার আদর শখ থেকে আমাদের বঞ্চিত করেছ, আমরা তো পাই নাই। ইয়া আল্লাহ, আমাদের আরদ আজকে যদি আমাদের সাথে আমাদের বাবা মাকে না দেওয়া হয়, তাহলে আমরা কেউ জান্নাতে যাব না। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিবেন, যাও যাও, তাদের বাবা মাকেও সঙ্গে করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। কত বড় সৌভাগ্য প্রিয় হাজিরিন, জানেন না? যাদের শিশু অবস্থায় সন্তান মারা যায়, মহান আল্লাহ তাআলা তাদের জন্য এক উত্তম ব্যবস্থা করে রেখেছেন। শর্ত হলো যে এই শিশু চলে যাওয়ার জন্য যদি আল্লাহ তাআলাকে দোষারোপ না করা, মহান আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে ধন সম্পদ, পিতা মাতা, দুর্যোগ, বিভিন্ন কিছু দিয়েই কিন্তু পরীক্ষা করেন। আল্লাহ তাআলার পরীক্ষায় সবাইকে আমাদের পতিত হতে হয় এবং এই পরীক্ষায় যেন আমরা ধৈর্য ধারণ করি, মহান আল্লাহ তাআলার এই পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি। কারণ দেখেন যে একজন শিশু যখন মারা যায়, তখন আসলে পিতামাতার যে ভালোবাসা, পিতামাতার যে আপনার মহাব্বত, এটা কিন্তু যার মারা যায় সে কিন্তু বুঝে। এবং কত সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। ওই নিশ্চয় বিশ্বাস আছে যে ওই পিতামাতাকে মৃত্যুর আগে মহান আল্লাহ তাআলা তওবা নসিব করে হয়তো পরপরে নিয়ে যাবেন। প্রিয় হাজিরিন, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য বৈশিষ্ট্যর সম্পর্কিত বেশ কিছু হাদিস। প্রিয় হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, কিয়ামতের দিন আমার শাফায়াতে যে ব্যক্তি ধন্য হবে, যার কলব অথবা নফস খালেস ভাবে নিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তাহলে যে ব্যক্তি তার খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং বিশ্বাস করেছে, তাকে কিন্তু আল্লাহ রাসূল আপনার সুপারিশ করবেন। প্রিয় হাজিরিন, প্রিয় দিনী ভাই ও বোন, হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার রবের পক্ষ থেকে একজন দূত এসে আমাকে দুয়ের মধ্যে যে কোনো একটি গ্রহণ করার অনুমতি দিলেন। হয় আমার উম্মতের অর্ধেককে বেহেশতে প্রবেশ করাতে পারবো, না হয় সুপারিশের অধিকার লাভ করব। আমি সুপারিশের অধিকার গ্রহণ করেছি, আর আমার সুপারিশ আমার উম্মতের মধ্যে তাদের ভাগ্যে মিলবে যারা আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার না করে মৃত্যুবরণ করবে। প্রিয় হাজিরিন, মানে আল্লাহ তাআলার আপনার সাথে যদি শিরক না করেন, মানে কারো অংশীদার মনে না করেন, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার মতো মহান ক্ষমতা অন্য কাউকে যদি আপনি মনে না করেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল ওই আল্লাহ রাসূল যে সুপারিশ করবেন ওর ভিতরে কিন্তু আপনি থাকবেন, ওই ব্যক্তি থাকবেন। তো প্রিয় হাজিরিন, এখান থেকে আমাদের বড় শিক্ষা হলো যে মহান আল্লাহ তাআলার জাতের সাথে, মহান আল্লাহ তাআলার ক্ষমতার সাথে, মহান আল্লাহ তাআলার কোনো কিছুর সাথে আপনি কাউকে কখনো শরীক করতে পারবেন না। প্রিয় হাজিরিন, হযরত জাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে ওরওয়া বিন জুবাইর খবর দিলেন,
ওয়ারওয়া বলেন সুয়াইব ছিলেন আবুল আহাবের বাদী। সুয়াইবা যখন আবুল আহাবকে নবীজির আগমনের সুসংবাদ দিল, তখন আবুল আহাব আনন্দে আপ্লুত হয়ে তাকে মুক্তি দিয়েছিল। অতঃপর সুয়াইবা নবীজিকে দুধ পান করিয়েছিলেন। আবুল আহাবের মৃত্যুর পর তার পরিবারে কোনো একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে আবুল আহাবকে খুবই মন্দ অবস্থায় দেখে প্রশ্ন করলেন, আবুল আহাব, কি পেয়েছ? উত্তরে আবুল আহাব বলল, তোমাদেরকে ফেলে আসার পর আর কোনো শান্তি পাইনি, শুধুমাত্র সুয়াইবাকে মুক্ত করার কারণে সেই যে আঙ্গুলের ইশারায় তাকে মুক্তি দিয়েছিলাম, সেই পরিমাণ পানি প্রতি সোমবারে পান করানো হয়ে থাকে। প্রিয় হাজরিন, আবুল আহাব যে সুয়াইবাকে মুক্তি করে দিয়েছিলেন এবং যে আঙ্গুলের ইশারায় মুক্ত করেছিলেন, সেই আঙ্গুলের পরিমাণ প্রতি সোমবারে তাকে পানি পান করানো হয়। আর প্রতি সোমবারে তো জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম দিবস, বেলায়েত দিবস ছিল সোমবারে। এই জন্য এই সোমবারের দিন আবুল আহাবকে শুধু পানি পান করানো হয়, আর বাদ বাকি দিনে সে কিন্তু কষ্ট ভোগ করতে থাকে। এটা কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে আবুল আহাবকে মন্দ অবস্থায় দেখে বর্ণনা করেছেন। আবার প্রশ্ন তুললেন না যে আবুল আহাব কবরে কি হচ্ছে সে কিভাবে জানলো, না আবুল আহাবের কবরে কি হচ্ছে, কি শাস্তি হচ্ছে, এটা আবার কিভাবে জানলো? এটা আসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যে দেখেছেন সেটা তিনি ব্যাখ্যা করেছেন এবং বলেছেন। আর আপনি যদি এই কথা না মানেন, তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহুর যে বর্ণিত অনেক কিছু হাদিস, তখন আপনি সেগুলোকে কিভাবে মানবেন? প্রিয় হাজিরিন, আর হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদা দরবারে রিসালাতে আবেদন করলেন, আমি আপনার চাচা আবু তালেবের জন্য কি করেছেন? আল্লাহর শপথ, তিনি আপনার পৃষ্ঠপোষকতা ও আপনার জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন। তিনি বললেন, হ্যাঁ, আবু তালেবকে দোজখের উপর রাখা হবে। যদি আমি না হতাম তাহলে তাকে দোজখের সর্বনিম্ন স্থলে রাখা হতো। বুখারী শরীফের হাদিস। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে দোজখ পরিবর্তন হয়ে যাবে। কারণ কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু চাচা, না হলে ওনাকে দোজখের সর্বনিম্ন স্তরে রাখত। প্রিয় হাজিরিন, অনেক সময় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কিত ধারাবাহিকভাবে আমি কয়েকদিন আপনাদের সামনে লাইভে বলবো। আজকে কয়েকটা হাদিস তুলে ধরেছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করুন, এবং এই বর্ণনায় যদি কোনো ভাষাগত ভুল ত্রুটি হয়, কোনো শব্দ চয়নে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান হয়, তাহলে সেই ভুলের জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। প্রিয় হাজিরিন, আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং ভালো থাকি। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু sallallahu alaihi wasallam.